ডিম পাড়া হাঁস কিনে আমরা প্রতারণার শিকার হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আবারও নতুন একটি হাঁসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের হাঁসের খামারের কাছাকাছি চলে এসেছি। এই যে সকালবেলা হাঁসগুলোকে খাবার খাইয়ে তারপরে একদম ছেড়ে দিয়েছি। একদম সারাদিন পুকুরের আশেপাশে থাকবে, আবার সন্ধ্যা একাই ঘরে চলে যাবে। তবে দুঃখের কথা হলো কি, হাঁসগুলো কিনে আমরা প্রতারণার শিকার হয়েছি। এই হাঁসগুলো আমরা নেত্রকোনা থেকে ট্রাক ভাড়া করে আমার দেহ কিনে এনেছে। তখন ওই লোকটা বললো যে হাঁসগুলোতে ডিম পাড়ে, এই জন্য এত দূর থেকে হাঁস কিনে আনলো। কিন্তু কিনে আনার পরে মাত্র 5-7টা ডিম পেড়েছে, তারপরে একদম ডিম পাড়া বন্ধ। আজকে 1.5 মাস পর্যন্ত অনেক খাবার খাওয়াচ্ছে, কিন্তু তাও কোনো ডিম পাড়ার খবর নেই। পরে জানতে পারলাম যে এই হাঁসগুলো ওখানে ডিম পেড়ে এসেছে, এখন আর ডিম পারবে না। আবার সব পরে আবার নতুন করে জ্বালানোর পর তাজা হলে আবার ডিম পারবে। ততদিন অপেক্ষায় আমাদের থাকতে হবে। তবে দুঃখের কথা হলো কি, যে ডিম যখন পাড়া হয়ে গেছে তাহলে কেন উনি মিথ্যা কথা বলল? আল্লাহ ওনাকে হেদায়েত দিল। উনি যদি সত্য কথা বলতো তাহলে তো হাঁসগুলো কিনে আনাই হতো। এই মিথ্যা কথা বলে কেন আমাদের সাথে প্রতারণা করলো? আর আপনারা যখন এরকম ডিম পাড়া হাঁস কিনতে যাবেন, ভালো করে যাচাই করে হাঁস কিনবেন, আমাদের মতো যাতে লস না হয়। আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।